মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য এই প্রসেস শুরু করা। এখন আমরা প্রশ্নোত্তর সেকশনে যাব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। হবে জাতীয় নাগরিক পার্টিকে একক ইলেকশন করবে নাকি আলাদা করবে, আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা 13 তারিখ পর্যন্ত চলবে। আমরা ওপেন রাখবো এবং 15 তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত, এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে যে আমরা 300 আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তো গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশের ডিসিশন মেকিং চলবে। আবারে আপনারা দেখেছেন আমি মেয়র হয়ে অফিসে বসে গিয়েছি, আমাকে দেয় না কেন এটার জন্য পুরো ঢাকা হলো অচল করে দেওয়া হয়েছে। এই 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 ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই না। এজন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন। আপনাদের সামনে তো সুযোগ রয়েছে, আপনারা অফিসে আলোচনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন, বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি। তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন। তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আছে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না? এই জন্য তাদের হলো মন মানসিকতার পরিবর্তন করতে হবে। বাংলাদেশে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এর মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো জোটে যাব না। আর 2024-এর পরে এর পূর্বে যে ধরনের হলো 4 দলীয় জোট মহাজোট এটাই বা হলো কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে। তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ। আবু সাইদের বাংলাদেশে আর কারণ আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই। এই জন্য অনেক নির্বাচনী দলের হলো মাথা বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টর আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলের যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানে নির্বাচনের যে ভোটের ট্রেন বা হালচাল চলছে, এটা বড় বড় আপনার বার্গেনিং পজিশন হয়ে গিয়েছে, বড় ইস্যু হয়ে গিয়েছে। আসলে কার সাথে জাতীয় নাগরিক পার্টি একটি কথা থেকে যায়, যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে হয়ে গিয়েছে। আপনারা জানেন তারা এই আরপিওটা যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে, তারা এটা পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু সেই প্রচেষ্টাটা তারা সফল হয় নাই। আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে তাদের কাছে আবেদন জানাবো যে আপনারা একটা দুইটা সিটের কাছে আপনাদের পুরো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম, জীবনের যে স্বপ্ন সেটা বিক্রি করে দিবেন না। এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল বিজনেসম্যান থাকতো না, মিডল শপ ওনার থাকতো না, অথবা প্রান্তিক লেভেলের শপ ওনার থাকতো না, এক থেকে দুইটা হলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউস থাকতো। এটা তো আমরা ওইভাবে চাই না। তাহলে এটার মাধ্যমে কি হয়, দ্বিদলীয় গণতন্ত্র হয় অথবা একদলীয় গণতন্ত্র হয়। আমরা তো বহুদলীয় গণতন্ত্র চাই। বহুদলীয় গণতন্ত্রের প্রাথমিক শর্ত হলো প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক পার্টি তার নিজস্ব প্রতীকে ইলেকশন করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাজি সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবেন। আপনারা জানেন, আপনারা যখন এই অফিসে আসতেছিলেন আজকে ঢাকার মধ্যে অনেক জ্যাম করেছে। কেন করেছে? যারা সিনিয়র সিটিজেন রাজনীতিবাদ রয়েছেন তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সম্মান, আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। আপনার বউ কি আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে। অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন, আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই।
বললাম তাহলে কেন? বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না, কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি। এই ধরনের মন মানসিকতা, এই ধরনের চিন্তা, আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না। এই জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন। বিএনপি যে মনোনয়ন গুলো দিয়েছে আপনারা তো দেখেছেন, একজন গুলিবিদ্ধ হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে। আগুন জ্বলবে তো চুলায়, আগুন কেন রাস্তায় জ্বলবে? তারপরে আমরা দেখেছি রোড ব্লক হয়েছে, রোড ব্লক কেন করতে যাবেন? এটা তো তাহলে যদি আপনারা ওই ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালুর ট্রাক কেন, এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন পান না বলে আমার সামনে, আমার বাসার সামনে, আমার রাস্তা আপনি কেন ব্লক দিয়েছেন, আপনি কি উত্তর দিবেন তাকে? আপনি যখন এই সংস্কৃতি গুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালুর ট্রাক পড়ে যাবে। এই জন্য ওই ধরনের মন মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো বেরিয়ে আসতে হবে। আমি তাদের সাথে কাজ করি, কোনো রাষ্ট্রের হতে না। তাহলে কি এই যে প্রথম শ্রেণীর কয়েকটা গণমাধ্যম, একাধিক গণমাধ্যম তারা যে একটা সংবাদ প্রকাশ করেছে, এনসিপি বিএনপির কাছে 20টি আসন চায় এবং মন্ত্রী পরিষদে 3টি সিট চায়,